আসসালামু আলাইকুম এভরিওয়ান, চ্যাপ্টার 10 এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই চ্যাপ্টারে কুলম্বের সূত্রের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যে প্রাবল্য কোথায় শূন্য হবে এই জিনিসটা নিয়ে কথা বলবো। প্রশ্ন হলে পরেই 80 থেকে 90% কোশ্চেনে দেখবা ঘ নম্বরের প্রশ্নটা এই টপিক থেকে হয়ে থাকে। তো এটা আমাদের কি মিন করতেছে আসলে, যে প্রাবল্য কোথায় শূন্য হবে এটা আসলে কি বোঝাইতেছে, এটা ছোট্ট করে বলি। যে এরকম থাকবে, তোমার কাছে দুইটা চার্জ দেয়া থাকবে ভাইয়া, এই যেরকম এইটা একটা চার্জ, ধরো এইটা হচ্ছে আরেকটা চার্জ, এরকম দুইটা চার্জ থাকবে। হ্যাঁ, এখন আমরা যদি দুইটা চার্জের কথা চিন্তা করি, দেখো দুইটা চার্জের টোটাল তিনটা জায়গা আছে, তিনটা জায়গা সংযোজক সরলরেখা বরাবর টোটাল তিনটা জায়গা আছে। একটা জায়গা হচ্ছে এই পাশ, এই যে এই পাশটা, আরেকটা জায়গা হচ্ছে মাঝখানের যে কোনো জায়গা, আরেকটা হচ্ছে এই পাশটা। এই তিনটা জায়গা আছে দেখো দুই চার্জের। এখন এই পাশ যদি চিন্তা করো, তুমি এই পাশে কি শুধুমাত্র এই চার্জের জন্য প্রাবল্য পাবা? না, তুমি কি এই চার্জের জন্য প্রাবল্য পাবা। আবার মাঝের কথা যদি চিন্তা করো, এটার জন্য প্রাবল্য পাবা, এটার জন্য প্রাবল্য পাবা। আবার যদি এই পাশের কথা চিন্তা করো, এটার জন্য প্রাবল্য পাবা, এটার জন্য প্রাবল্য পাবা। তো এই যে তিনটা জায়গার কথা আমরা চিন্তা করলাম, এই তিন জায়গার সব জায়গায় কি পাচ্ছি বলো, তোমরা লব্ধি প্রাবল্য পাচ্ছি না, কারণ প্রাবল্য তো দুইটা করে পাচ্ছি। তো তোমাকে বুঝাইতেছে ওই যে লব্ধি প্রাবল্যটা পাচ্ছ তুমি, ওই যে এইটার প্রাবল্য আর এটার প্রাবল্য মিলে ওই প্রাবল্যের মানটা কোথায় শূন্য হবে? এই পাশে হবে, তাহলে এই পাশে হইলে কতটুকু দূরে হবে? মাঝে হবে, মাঝে হইলে কোন একটা চার্জ থেকে কতটুকু দূরে হবে? যদি এই পাশে হয় তাহলে এই চার্জ থেকে কতটুকু দূরে, অথবা এই চার্জ থেকে কতটুকু দূরে। এই জিনিসগুলো তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। কোথায় হবে, এখানে হবে, এখানে হবে নাকি এখানে হবে? বুঝতে পারছো কথা? আগে আমাদের এইটা খুঁজে বের করতে হবে। এরপরে যদি এখানে হয়, যদি এখানে হয় তাহলে কত দূরে হবে এটা বের করো। যদি এই পাশে হয়, প্রশ্ন ভাইয়া এই পাশে যদি হয় তাহলে কোন চার্জের সাপেক্ষে চিন্তা করব? আমরা এই পাশে হইলে পরে এই পাশে সবচেয়ে কাছের চার্জ কোনটা, এইটা না, তাহলে এটার থেকে দূরত্ব চিন্তা করব। আবার যদি এই পাশে হয়, এই পাশে যদি হয় তাহলে এই পাশের কাছের চার্জ কোনটা, এইটা, এখান থেকে দূরত্ব চিন্তা করব। আর যদি মাঝে হয়, মাঝের কোন একটা জায়গা হয়, তাহলে যে কোনো একটা থেকে দূরত্ব চিন্তা করলেই হবে। এটা তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা। বুঝতে পারছি কথা? এখন একটা সিম্পল কথা বলো, যে ধরো আমাদের কাছে একটা বস্তু আছে, এটা, তাহলে এই বস্তুর উপর ধরে এদিক থেকে আমরা কি করছি, 10 নিউটন বল প্রয়োগ করছি, এদিক থেকে ওই বস্তুর উপর আমরা কি করছি, 10 নিউটন বল প্রয়োগ করছি। বলো তো এই বস্তুর উপর যে নেট বলটা, নির্ভর বলতে বোঝাইতেছে অ্যাকচুয়াল যে বলটা কাজ করতে, অর্থাৎ সামেশন অফ এফ লব্ধি বল, এর মান কত বলতো? 0 নিউটন। তাহলে এই 0 নিউটনটা আমি কখন পাচ্ছি? বুঝো, কিন্তু বল কিন্তু কাজ করতেছে বস্তুর উপরে। তাহলে 0 নিউটনটা আমি কখন পাচ্ছি? যখন দুইটা সমান মানের বলকে বিপরীত দিক থেকে কি করতেছি, প্রয়োগ করতেছি। তাহলে নিট বল বা লব্ধি বলটাকে 0 করার জন্য দুইটা সমান বলকে আমাকে বিপরীত দিক থেকে বস্তুর উপর কি করতে হচ্ছে, প্রয়োগ করতে হচ্ছে। তাহলে আমাদের যে প্রাবল্য ই, এই ইটা কি, কে কিউ ডিভাইডেড বাই হচ্ছে কত, আর স্কয়ার। এটা আমাদের প্রাবল্য। আর এই প্রাবল্য নিজেও তো একটা ভেক্টর রাশি, বলের মতো এ নিজেও তো কি একটা ভেক্টর রাশি। দুইটা প্রাবল্য থেকে তুমি প্রাবল্যকে 0 আকারে পাইতে চাচ্ছ, তাহলে অবশ্যই যেই জায়গাতে তুমি প্রাবল্য 0 আকারে পাইতে চাচ্ছ ওই জায়গায় দুইটা প্রাবল্যকে কি করতে হবে, সমান মানের হইতে হবে, এবং তাদেরকে কি করতে হবে, বিপরীত দিক থেকে কাজ করতে হবে। তার মানে এই তিন জায়গার যে তুমি লব্ধি প্রাবল্য, যে কোনো এক জায়গায় লব্ধি প্রাবল্য 0 আকারে পাইতে চাচ্ছ, তাহলে এটার জন্য কি করতে হবে, তাদের মানটাকে সেম হইতে হবে এবং দিকটাকে বিপরীত হইতে হবে। তাছাড়া আমরা কি করতে পারবো না, কখনো প্রাবল্য 0 আকারে বের করতে পারবো না। বুঝতে পারছি কথা? তাহলে প্রাবল্য 0 হওয়ার শর্ত হচ্ছে দুইটা, মানটাকে সেম হইতে হবে এবং দিকটাকে বিপরীত হইতে হবে। এখন যেই জায়গায় এই কন্ডিশনটা মেনে চলবে, যদি এখানে মানে তাহলে এই পাশে 0 হওয়া সম্ভব, যদি এখানে মানে তাহলে এখানে 0 হওয়া সম্ভব, যদি এখানে মানে তাহলে এখানে 0 হওয়া সম্ভব। আগে আমাদের খুঁজে বের করতে হবে কোথায় সম্ভব, এরপরে কত দূরে, এই জিনিসটা আমরা কি করবো, তারপরে বের করব। বুঝতে পারছি কথা? হ্যাঁ, তাহলে এই জিনিসটুকু মাথায় রেখো। এখন এখানে যে ম্যাথটা, এটা দুইটা কন্ডিশন হয় টোটাল, একটা হচ্ছে সমধর্মী চার্জের জন্য, আর একটা হচ্ছে বিপরীতধর্মী চার্জের জন্য। সমধর্মী চার্জ বলতে বুঝেছে যে দুইটা চার্জ থাকবে, দুইটা চার্জই প্লাস হবে,
অথবা দুইটা চার্জই মাইনাস হবে, যে কোনো একটা। আর বিপরীতধর্মী বলতে বুঝাইতেছে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। তো আমাদের যে প্রথম কন্ডিশনটা, 1 নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে সমধর্মী চার্জের ক্ষেত্রে, মানে দুইটা চার্জই প্লাস হবে অথবা দুইটা চার্জই মাইনাস হবে, যে কোনো একটা নিয়ে করলেই হবে। তো আমরা একটা নিয়ে করি। খেয়াল করো, তা আমাদের জায়গা ছিল এটা 3টা, একটু আমরা দেখি। তাহলে এটা হচ্ছে একটা চার্জ, এটা আরেকটা চার্জ, তাহলে এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, যে কোনো প্লাস ধরো, এটা প্লাস হচ্ছে Q1, এটা হচ্ছে প্লাস কত Q2, এটা A চার্জ, এটা B চার্জ। তাহলে আমাদের জায়গা কয়টা বলছি? 3টা জায়গা। এটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এই 3 জায়গার যে কোনো এক জায়গায় কি হবে, তাদের মানটা সেম হবে, দিকটা বিপরীত হবে। তাহলে সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তো আমি আগে দেখি দিকটাকে বিপরীত করা যায় কিনা। তো আমি ধরো প্রথমে এই পাশে চিন্তা করলাম। আমরা প্রাবল্যের দিক বের করার জন্য কি করি, যেখানে প্রাবল্যের দিকটা আমরা চাই সেখানে কি করি, +1 কুলম্ব মানে একটা চার্জ স্থাপন করি, যেখানে আমরা প্রাবল্যের দিকটা চাচ্ছি। তাহলে ধরো এখানে কোন একটা জায়গা, ধরো আমি এরকম একটা জায়গা চিন্তা করছি, যে এই জায়গায় আমি ধরে নিচ্ছি যে এদের প্রাবল্যের মানটা সমান এখানে, মানে এই চার্জ থেকে এখানে যে প্রাবল্য পাবো, এই চার্জ থেকে এখানেও সেম মানের প্রাবল্য পাবো। মান সেম হলে তো হবে না, দিকটাকেও তো কি হইতে হবে, বিপরীত হইতে হবে। এখন আমাকে দিক বের করতে হবে। দিক বের করার কি বলছিলাম, যে যেখানে দিক বের করব সেখানে +1 কুলম্ব মানে কি করবো, একটা চার্জ বসাই দিব। তাহলে এখানে +1 কুলম্ব মানে একটা চার্জ বসাই দিলাম। প্রাবল্য আমাদের কি বলতেছিল, যে +1 কুলম্বের উপর যে বলটা প্রয়োগ করবে, তাহলে বল বের করব কার উপরে, +1 কুলম্বের উপরে। তাহলে যে কুলম্বের সূত্র পড়ার সময় পড়াইছিলাম না, যে যার উপরে বল বের করব তাকে স্থির, তার কোনো দিক আমরা হিসেবের মধ্যে নিব না। তাহলে +1 কুলম্বের উপরে বল, তাহলে +1 কুলম্ব কাউকে আকর্ষণও করবে না, কাউকে বিকর্ষণও করবে না, ওকে সবাই কি করবে, আকর্ষণ অথবা কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এই প্রথমে এই চার্জের কথা চিন্তা করি। তাহলে প্লাস, এটা প্লাস, এদের মধ্যে কেমন বল কাজ করবে, বিকর্ষণ। বিকর্ষণ করা মানে কি, নিজের থেকে দূরে ঠেলে দেওয়া। তাহলে এটা প্লাস, তাদের মধ্যে বিকর্ষণ। তাহলে বিকর্ষণটা করবে কে, Q2 করবে। কেন, আমি তো +1 এর উপর বল বের করতেছি, +1 তো কাউকে কিছু করবে না। তাহলে ওরে বিকর্ষণ মানে ধাক্কা দিয়ে সরাই দিবে। তাহলে এই যে ধাক্কা দিচ্ছে ওরে, তাহলে এইটা হবে কিসের দিক, আমাদের E of B। তুমি E1 E2 এরকমও দিতে পারো। তো আমি বস্তু B ধরছি জন্য এখানে E of B দিছি। তাহলে একটা ডিরেকশন আমরা পাইলাম, ওকে, একটা ডিরেকশন আমরা পাইছি। তাহলে এইদিকে ওরে ধাক্কা দিবে। এবার আসো এটার কাছে, এবার এটা নাই, ওই যে পরিপাতন নীতি, যে যাদের দুজনকে নিয়ে কাজ করব শুধু ওরাই থাকবে হিসেবের মধ্যে, বাকিরা আমাদের কাছে মনে হবে অনুপস্থিত। তাহলে এটা এখন নাই। তাহলে এটা প্লাস, এটা প্লাস, এদের মধ্যে কেমন, বিকর্ষণ। কে করবে বিকর্ষণ, Q1 করবে। +1 কেন করবে না, কারণ +1 এর উপরে আমরা কি করতেছি, বল বের করতেছি। বিকর্ষণ মানে কি, নিজের থেকে সরাই দেওয়া। তাহলে এই QB ও কি করবে, এর নিজের দিকে সরাই দিবে, সরি QA এটা Q এর যে বিকর্ষণ, তাহলে এর প্রাবল্যের ডিরেকশন হবে কোন দিকে, এই দিকে, QA। ওকে, এখন দেখো আমরা তো এখানে মানটাকে সমান ধরছিলাম, যে B এর মানটা আর A এর যে মানটা প্রাবল্যের, এটা এখানে সমান হবে। কিন্তু শূন্য হওয়ার জন্য তো দুইটা কন্ডিশন মেনে চলতে হয়, মানটাকে সমান হইতে হবে, দিকটাকে বিপরীত হইতে হবে। এখানে মান সমান আমি ধরছি, কিন্তু দিকটা তো বিপরীত, দিক বিপরীত না। তার মানে এখানে কি, মান সমান হলেও যদি হয়ও, মানে আমি ধরে নিছি হবে, এটা আমি বলছি না, আমরা তো ধরে নিছিলাম। এখন মান সমান হলেও এদের দিক কি, দিক একই। তার মানে এখানে প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না, প্রাবল্য শূন্য হওয়া সম্ভব না। বুঝতে পারছি কথা, প্রাবল্য শূন্য হবে না এখানে। তাহলে এটা আমাদের বাদ। তাহলে সমধর্মী যদি চার্জ থাকে, তাহলে এই পাশে প্রাবল্য শূন্য হবে না। এবার আসো আরেকটা কেস হচ্ছে এই পাশে নিয়ে চিন্তা করি এবার। তাহলে এটা আমার A চার্জ, এটা হচ্ছে আমার B চার্জ, এটা +Q1, এটা হচ্ছে কত, +Q2। এই পাশে চিন্তা করবো এবার। তাহলে এখানেও কি করবো আমরা, সেম ভাবে +1 কুলম্বের একটা চার্জ বসাইলাম। তাহলে খেয়াল করো, A প্লাস বিকর্ষণ, তাহলে ধাক্কা দিবে কোন দিকে, এই দিকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের E of A। একই ভাবে
এইটা প্লাস এইটা প্লাস, কি কাজ করবে? বিকর্ষণ, ধাক্কা দিবে কোন দিকে? এই দিকে। তাহলে এইটা হবে কি? ই অফ বি। তাহলে এখানেও কি মান সেম হইলে পারেও দিকটা কি একই না? দিক একই না? তো দিক একই হলে তো আমাদের সেকেন্ড কন্ডিশনটাকে মানতেছে না। মান সেম হইতে হবে, দিক বিপরীত হয়ে যাবে, কিন্তু এখানে তো দিকটা কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে এখানে কি বলতে পারি আমরা? দিক একই, দিক একই, তাই প্রাবল্য শূন্য হবে না, হবে না। বুঝতে পারছি কথা? তাহলে দুইটা জায়গা আমাদের বাদ হয়ে গেছে। তাহলে সমধর্মী চার্জের ক্ষেত্রে এই পাশেও সম্ভব না, এই পাশেও সম্ভব না। বাকি আছে কোন জায়গাটা? মাঝের জায়গাটা। আমি এখানে প্লাস দিয়ে দেখাইছি, কিন্তু মাইনাস দিলে কিন্তু সেম হইতো। মাইনাস চার্জ দিয়ে তুমি চিন্তা করো, তখন সেম হইতো। তখন মাইনাস, এরা দুজন যদি মাইনাস হইতো তখন এরা বিকর্ষণ না করে দুইজনই আকর্ষণ করতো। তখনও দেখো দিক কিন্তু একই দিকে, দুইজনই আকর্ষণ করতেছে, তখনও দিক কিন্তু একই হইতো। তখনও কিন্তু প্রাবল্য শূন্য হওয়া সম্ভব ছিল না, এই যে এই পাশ আর এই পাশে। বাকি জায়গা আছে কোনটা? আমাদের মাঝখানেরটা। তাহলে এইটাকে এখন মুছে দেই। আমাদের একটা জায়গা এখন বাকি আছে, সেটা হচ্ছে কি? মাঝের জায়গাটা। মাঝের জায়গা নিয়ে আমরা চিন্তা করি। তাহলে এটা ছিল আমাদের এ, চার্জ ছিল কত? প্লাস কিউ1। এটা হচ্ছে কি আমাদের বি, চার্জ হচ্ছে কত? প্লাস কিউ2। ধরো মাঝের কোন একটা জায়গা, মাঝ মানে যে মিডিল পয়েন্ট এরকম না, মাঝের যে কোনো জায়গা হইতে পারে। তাহলে এখানে +1 কুলম্ব মানে একটা চার্জ বসাইলাম। আমি ধরতেছি যে এই জায়গায় প্রাবল্যটাকে কি সমান, এই জায়গায় প্রাবল্যটা সমান। তাহলে +1, তাহলে এইটা প্লাস এইটা প্লাস, পরস্পরকে কি করবে? বিকর্ষণ। বিকর্ষণ মানে ধাক্কা দেওয়া। তাহলে এই যে ধাক্কা দিল এইদিকে, তাহলে এটা হচ্ছে কি আমার ই অফ এ। এটা বি, চার্জ কত? প্লাস, এও কত? প্লাস। প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ। বিকর্ষণ মানে কি? ধাক্কা দেওয়া। তাহলে এই বিও কি করবে? ওরে এই দিকে ধাক্কা দিবে। তাহলে এই যে এইটা হচ্ছে কি আমাদের ই অফ বি। তাহলে দেখো মান সমান ধরছিলাম, কিন্তু এই জায়গাতে ধরে নিচ্ছে আমি মান এখানে সমান, দিকটাও এখানে কি হয়ে গেছে? বিপরীত হয়ে গেছে। আমার দুইটা কন্ডিশন এখানে স্যাটিসফাই হচ্ছে, মানও সেম হইলো, দিকও কি হইলো? বিপরীত হইলো। তার মানে কি? তাহলে আমাদের এখন মেইন, তুমি এতক্ষণ যা কিছু পড়ছো কিচ্ছু মাথায় রাখবে না, জাস্ট খালি এই কথাটুকু মাথায় রাখবে, ওইটুকু বুঝার সুবিধার্থে। সেটা হচ্ছে সমধর্মী চার্জের ক্ষেত্রে, সমধর্মী চার্জের ক্ষেত্রে ক্ষেত্রে মাঝের মাঝের কোনো এক জায়গায় প্রাবল্য শূন্য হবে। তোমার মাথায় খালি এটাই থাকবে। যখন দেখবা যে দুইটা চার্জের, তোমাকে প্রশ্নের মধ্যে বলছে যে দুটি চার্জের সংযোজক সরলরেখার কোথায় প্রাবল্য শূন্য হবে, তুমি প্রশ্ন দেখে বলছো এরা দুজনই সমধর্মী, মানে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, তখন তুমি মনে করবে যে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, তার মানে মাঝের কোনো একটা জায়গায় কি হবে? প্রাবল্য শূন্য হবে। তাহলে তুমি জায়গাটা পাইছো। এবার তোমার ইয়ে কি, কত দূরে সেই মানটা আমরা শূন্য হবে সেটা এখন বের করতে হবে। সেটা আমরা পরবর্তী ম্যাথ যখন করবো তখন এটা আমরা ভালো মতো বুঝবো। জাস্ট খালি এখন মাথায় রাখবো কি, যখন চার্জগুলো সমধর্মী হবে তখন মাঝের কোনো একটা জায়গায় কি হবে? প্রাবল্যের মানটাকে বেশ শূন্য হবে। জাস্ট এই কথাটুকু মাথায় রাখবা। ওকে ওকে। এবার আসো এবার আমরা যাবো বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে। বিপরীত ধর্মী মানে হচ্ছে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। বুঝতে পারছি? একটা প্লাস চার্জ হবে, একটা মাইনাস চার্জ হবে। তাহলে সেকেন্ডটা আমাদের বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে, মানে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ। তাহলে এদের ক্ষেত্রে কোথায় লব্ধি প্রাবল্যের মানটা শূন্য হবে, এটা আমাকে এখন কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা একটু চিন্তা করি। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমার সেই এ চার্জ, এটা হচ্ছে আমার বি চার্জ। এখন এটার চার্জ ধরো Q1 প্লাস Q1, এটার চার্জ ধরো, সরি এটা বিপরীত ধর্মী, এটা হচ্ছে মাইনাস ধরো Q2, এটা ধরলাম একটা প্লাস Q1, একটা হচ্ছে মাইনাস Q1। এখন মাঝের কোন একটা, এবার আমরা শুরু করি মাঝের দিয়ে। তার মানে তোমরা বুঝতেছো এখানে মাঝে শূন্য হবে না। তো আমরা একটু দেখাই দিই যে মাঝে যে শূন্য হবে না জিনিসটি একটু আমরা দেখাই দিই। তো এখানে +1 মানে চার্জ বসাইলাম। তাহলে এইটা প্লাস এটা প্লাস, কি করবে? বিকর্ষণ মানে ধাক্কা। তাহলে ওরে ধাক্কা দিবে এই দিকে, তাহলে এইটা হবে কি আমাদের ই অফ এ। এইটা প্লাস এইটা মাইনাস, এদের মধ্যে কি করবে? আকর্ষণ মানে নিজের দিকে টেনে নেওয়া। তাহলে এই বি কি করবে? ওরে নিজের দিকে টেনে নিবে এই যে দিকে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ই অফ বি।
তাহলে দেখো তো দুইটা দিক কি এখানে একই না? দুইটা দিক কি এখানে একই না? তো দুইটা দিক যদি একই হয় তাহলে একই দিকের জন্য তো আমরা লব্ধি প্রাবল্যের মান কি পাবো না? শূন্য পাবো না। তার মানে বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে মাঝের কোথাও প্রাবল্য শূন্য পাওয়া সম্ভব না। তাহলে বাকি আছে কয়টা জায়গা? এই একটা জায়গা, এই একটা জায়গা। বুঝতে পারছি কথা? এই দুইটা জায়গা আমাদের বাকি আছে। তাহলে এখন আসো আমরা দুইটা জায়গা নিয়ে একটু হিসেব করি। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এ চার্জ, এটা হচ্ছে আমাদের বি চার্জ। ধরো এটা হচ্ছে প্লাস চার্জ প্লাস Q1, এটা হচ্ছে মাইনাস হচ্ছে কত? Q2। এটা আমি ধরলাম। এখন এই জায়গা নিয়ে চিন্তা করবো না, এই পাশে তা ধরতেছি এই পাশের কোন একটা জায়গায় প্রাবল্য শূন্য আছে, ধরো এই জায়গাটাই হচ্ছে সেইটা। তাহলে এখানে +1 কুলম্ব মানে একটা চার্জ বসাইলাম আমরা। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ মানে নিজের দিকে টেনে নেওয়া। তাহলে এই বি কি করবে? নিজের দিকে টেনে নেবে। তাহলে এইটা হবে কিসের মান? ই অফ বি এর মান এবং দিক, যেটা বলো দিক হচ্ছে এইটা, মান না তো, দিক হচ্ছে এইটা, মান তো আমরা পরে বের করব, দিক হচ্ছে এইটা। এবার এটা প্লাস পরস্পরকে কি করবে? বিকর্ষণ মানে নিজের দিক থেকে ধাক্কা দিয়ে সরাই দিবে। তাহলে এই ই অফ এ ওরে কি করবে? ধাক্কা দিবে এইদিকে, ওই 1 কুলম্বে, এই যে ধাক্কা দিল এইদিকে। তাহলে দেখো এখানে দিক কিন্তু বিপরীত হইছে, এখন মানটা সমান হইতে হবে। তাহলে এরকম একটা এই জায়গাটাতে প্রাবল্য কি হওয়া সম্ভব? শূন্য হওয়া সম্ভব। এখানে শূন্য হওয়া সম্ভব। আচ্ছা, আমাদের এখানে একটা পসিবল জায়গা আমরা রাখলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবার আসো আরেকটা, ওই জায়গাটা নিয়ে আমরা একটু হিসেব করে নিই। ধরো এটা হচ্ছে সেই বিন্দুর কথা আমি চিন্তা করছি, যেখানে +1 কুলম্ব মানে চার্জ, এটা এ, এটা হচ্ছে কত বি, এটা হচ্ছে কত প্লাস Q1, এটা হচ্ছে মাইনাস Q2। তাহলে এটা প্লাস পরস্পরকে কি করবে? বিকর্ষণ করে ধাক্কা দিবে কোন দিকে? এই দিকে। তাহলে এটা হচ্ছে আমার ই অফ এ, এটা মাইনাস, এটা প্লাস, পরস্পরকে আকর্ষণ করবে কে? বি, আকর্ষণ করে নিজের দিকে টান দিবে। তাহলে এটা হচ্ছে কি আমার ই অফ বি। তাহলে দেখো এটারে ধাক্কা দিচ্ছে এদিকে, ওরে টান দিচ্ছে এদিকে, এখানে তো দিক বিপরীত। তার মানে এখানে প্রাবল্যটা কি হওয়া সম্ভব? শূন্য হওয়া সম্ভব না। এবার আসো, তাহলে দুইটা জায়গা পাচ্ছি আমরা পসিবল, দুইটা জায়গা। এখন খেয়াল করো তো, ই এর সূত্র আমরা কি জানি? ই সমান সমান কে কিউ ডিভাইডেড বাই হচ্ছে কত? আর স্কয়ার। তাহলে বলো তো এটার সাথে সম্পর্ক কেমন? এর সমানুপাতিক সম্পর্ক, এই যে উপরে আছে সমানুপাতিক সম্পর্ক। আর এর সাথে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এর সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক চার্জের সাথে, আর এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে চার্জের মান যত বেশি হবে প্রাবল্যের মান কি হবে? তত বেশি হবে। দূরত্বের মান যত বেশি হবে প্রাবল্যের মান কি হবে? তত কম হবে। দূরত্বের মান যত কম হবে প্রাবল্যের মান তত বেশি হবে। তাহলে সম্পর্ক পাইছে। এখন একটা সিম্পল কথা চিন্তা করি, এই যে আমি দুইটা চার্জের কথা এখানে চিন্তা করছি, দুইটা চার্জের কথা আমরা কি করছি? এখানে চিন্তা করছি। এই দুইটা চার্জের মধ্যে একজনের মান তো বেশি হবে। দুইটা কি কখনো সমান হবে? একটা কম একটা বেশি, সমান এখানে কখনো তোমাদের দিয়ে দিবে না। বুঝতে পারছো? একটা চার্জের মান কি হবে? বেশি হবে, একটা চার্জের মান কি হবে? কম হবে। একটা চার্জ বেশি, একটা চার্জ কম, মানে ধরো একটা 30 কুলম্ব, একটা 10 কুলম্ব, একটা 40 কুলম্ব, একটা 70 কুলম্ব, এরকম ভাবে বলা থাকবে। বুঝতে পারছি কথা? তার মানে খেয়াল করো, আমি এই চার্জের মান হিসাবে যদি চিন্তা করি, ধরো এটার মান আমি ধরছি 40 কুলম্ব, +40 কুলম্ব, আর এই চার্জের মান ধরো আমি ধরছি 20 কুলম্ব, সাপোজ ধরে নিচ্ছি আমি 20। তাহলে সেম ভাবে এটা হচ্ছে কত? 40, এটা হচ্ছে কত আমার 20। এবং এদের মধ্যবর্তী দূরত্ব ধরো আমি ধরলাম, এদের যে মধ্যবর্তী দূরত্বটা, সেই দূরত্বের মানটা হচ্ছে কত? ডি। এবং এই চার্জ হতে ধরছি এক্স মিটার দূরে, এখানে তো মানটাকে সমানও হইতে হবে, এক্স মিটার দূরে মানটা সমান হবে। সেম ভাবে মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে কত? এখানে ডি। এখান থেকে এক্স মিটার দূরে আমরা কি পাবো? প্রাবল্যটাকে কি পাবো? সমান পাবো এই কেসের জন্য। এখন বলো, আমি যদি এখান থেকে ওই ই এ এবং ইবির মানগুলো বের করতে চাই, তাহলে ই এ, ধরো ই এর মানটা বের করতে চাই, তাহলে ই এর সূত্র কি? ই এর সূত্র হচ্ছে কে কিউ ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে আমি ই এ বের করতে চাই, তাহলে ই এ, তাহলে কে কিউ হচ্ছে কত? 40, আর 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 মানে কি? ওই চার্জ হতে যেখানে প্রাবল্য বের করবো তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটা হচ্ছে এ, প্রাবল্য বের করবো এখানে, তাহলে টোটাল দূরত্ব কত আমার? ডি, এটুকু হচ্ছে কত? এক্স। তাহলে এটার মান কত হবে? ডি প্লাস এক্স, তার উপরে হোল স্কয়ার। এবার ইবি বের করতে চাই, ইবি,
এটার মান কত হবে কে, বি এর চার্জ হচ্ছে কত -20, মাইনাস দ্বারা ওই আকর্ষণ বিকর্ষণ বোঝাবো, এটা কোনো কিছু না, মাইনাস আমাদের বিষয় না। আর মধ্যবর্তী দূরত্ব এখানে এটার জন্য এক্স, তাহলে এক্স এর উপর কি হলো স্কয়ার। এই যে ই এবং এখানে আমি প্রাবল্য বের করতে চাই, বি হচ্ছে চার্জ, প্রাবল্য বের করতে চাই আমি এই জায়গায়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কতটুকু এক্স, তার জন্য এক্স এর উপর স্কয়ার। বুঝতে পারছি কথা, বুঝতে পারছি? হ্যাঁ, এবার আসো এটার জন্য তুমি এখন সূত্র ইকুয়েশন গুলো বের করো। তাহলে এটার জন্য আমার কি হবে, আমি যদি ই এ বের করতে চাই, এই যে এ চার্জের জন্য, তাহলে এই চার্জের মান হচ্ছে কত 40, কতটুকু দূরে আছে এক্স মিটার, তাহলে কি হবে এখানে কে 40 ডিভাইড বাই এক্স স্কয়ার। আর যদি ই বি বের করি তাহলে কত হবে কে -20 ডিভাইড বাই হচ্ছে কত ডি প্লাস এক্স, এটার উপর হোল স্কয়ার। কারণ বি চার্জ হতে টোটাল দূরত্ব কত এখানে ডি প্লাস হচ্ছে কত এক্স। খেয়াল করো এবার চার্জের সাথে ই এর সম্পর্ক হচ্ছে কেমন, সমানুপাতিক। কথাগুলো ভালো মতো বুঝছো, চার্জের সাথে ই এর সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক, দূরত্বের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখন আমার দুইটা পসিবল জায়গা বের হইছে, দুই জায়গায় প্রাবল্য শূন্য হইতে পারে, কেন দুই জায়গায় দিকটা বিপরীত হয়েছে। এখন মানটাকে আমার সমান দেখালেই তো হচ্ছে, এখানে ধরছিলাম আমি এখানে কি প্রাবল্যের মানটা সমান, কিন্তু এটা তো নাও হইতে পারে। এখানে আমি ধরছিলাম সমান, এখানে তো নাও হইতে পারে। বুঝতে পারছেন? এখন আমাকে ক্রস চেক করে দেখতে হবে যে আসলে কোন জায়গাটা আমার সঠিক, যে আমি যে সমান ধরলাম আসলে কোন জায়গায় আসলে সমান হওয়া সম্ভব, এই জায়গাটা এখন আমাকে খুঁজে বের করতে হবে না, এই জায়গাটা এখন আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে বলো তো এটা হচ্ছে 20, ভালো মতো জায়গাটা বুঝো, এটা হচ্ছে কত, সরি এটা না, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40, মানের কথা চিন্তা, ওই মাইনাস তো আকর্ষণ বিকর্ষণ, এটা তোমার মাথায় নিয়ে আসার দরকার নেই। তাহলে 40, এটা হচ্ছে কত 20, তাহলে বেশি কে এখানে, বেশি কে 40 না, তাহলে বেশির সাথে ই এর চার্জের সাথে ই এর সম্পর্ক কেমন, সমানুপাতিক। তাহলে এখানে চার্জটা হচ্ছে বেশি, তার জন্য এর জন্য ই এর মানটা এখানে কি হবে বেশি হবে, আর এখানে চার্জের মানটা কম, তাহলে এখানে ই এর মানটা কি হবে কম হবে। চার্জের সাথে সম্পর্ক বের করলাম আমরা। এবার দূরত্বের কাছে আসো, এটুকু হচ্ছে এক্স, মানে এই মানটুকু বুঝাইতেছে, আর এইটুকের মান হচ্ছে ডি প্লাস এক্স, তাহলে এখানে বড় কে বলো তো ডি প্লাস এক্স না। দূরত্বের সাথে সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে যেখানে দূরত্বটা বেশি হবে সেখানে প্রাবল্যের মানটা কি হবে কম হবে, আর যেখানে দূরত্বটা কি হবে কম হবে সেখানে প্রাবল্যের মানটা বেশি হবে। তাহলে এখানে শুধু এক্স, তার মানে এই দূরত্বটা কম, তাহলে কম হলে পরে প্রাবল্যের মানটা কি হয় বেশি হয়। এখানে ডি প্লাস এক্স, দূরত্বটা এখানে বেশি, বেশি হইলেও কি হয় প্রাবল্যের মানটা কি হয় কম হয়। বেশি হলে কি হয় প্রাবল্যের মানটা কম হয় না। তাহলে দেখো এখানে এই কিউ এবং আর দুইটার জন্য আমরা প্রাবল্যের মানটা কি পাচ্ছি বেশি বেশি পাচ্ছি, এটার জন্য কি পাচ্ছি কম কম পাচ্ছি, দুইটার জন্য কম হচ্ছে আর এখানে দুইটার জন্য বেশি হচ্ছে। তাই বলতো এদের দুজন কি কি কখনো সমান করা সম্ভব, কখনো সমান করা সম্ভব, কখনো সমান করা কিন্তু সম্ভব না। তাহলে এই কেসের ক্ষেত্রে দিকটা বিপরীত হলেও তুমি যে যত দূরত্বের কথা চিন্তা করো না কেন, এদের মানটাকে কখনো সমান করা সম্ভব না। আমার শর্ত তো দুইটা, মানও সেম সমান হইতে হবে, দিক বিপরীত হইতে হবে। তাহলে এখানে তো মান সমান করা সম্ভব না এখানে, তার মানে এই কন্ডিশনটা আমাদের হবে না। এবার আসো এটার কাছে, দেখো এখানে কত 40, এখানে কত 20, তাহলে এটার জন্য কি পাবো আমরা, এটার জন্য আমরা বেশি পাবো, এটার জন্য আমরা কি পাবো কম পাবো। এবার দেখো ডি প্লাস এক্স, আর এখানে কত আছে শুধু এক্স, তাহলে ডি প্লাস এক্স এটার জন্য আমরা কি পাবো, এটার জন্য আমরা কম পাবো, কারণ ডি প্লাস এক্স দূরত্বটা বেশি, বেশি হলে ই এর মান কি হয় কম হয়, আর এখানে এক্স, এই এক্সটা কি কম, কম হলে ই এর মানটা কি হবে বেশি হবে। দেখো এখানে একটা কম বেশি সম্পর্ক, মানে একটার জন্য বেশি হচ্ছে আরেকটার জন্য কম হচ্ছে, এখানে একটার জন্য কম হচ্ছে আরেকটার জন্য কি হচ্ছে বেশি হচ্ছে। তাহলে এদের দুজনকে সমান করা সম্ভব কোন একটা জায়গায় গিয়ে সেরে, কারণ কম বেশি সম্পর্ক, এক জায়গায় বাড়লে আরেকটার জন্য কমে যাচ্ছে, এখানে একটার জন্য বাড়লে আরেকটার জন্য কমে যাচ্ছে, তাহলে এদেরকে সমান করা সম্ভব। কিন্তু এখানে একটা ভ্যালুর জন্য বেশি হয়ে যাচ্ছে আরেকটা ভ্যালুর জন্য বেশি হয়ে যাচ্ছে, এখানে একটা ভ্যালুর জন্য কম হচ্ছে আরেকটা ভ্যালুর জন্য কম হচ্ছে, তো এদের দুজনকে কখনো সমান করা সম্ভব না, এদের দুজনকে কখনো সমান করা সম্ভব না। সমান করা সম্ভব কোথায় এখানে, তাহলে এটা কি হয়েছে দেখো তো, এই আসলে তাহলে এই জিনিসটা সমান হইতেছে কোথায় দেখো তো, এর মান কত, মানের কথা চিন্তা করো, এর মান কত 40,
এর মান কত 20, এর মান হচ্ছে কত 20। তাহলে আমাদের নোট আকারে যে কথাটা মাথায় রাখবো সেটা হচ্ছে কি, বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে, বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে যেই চার্জের মান ছোট, মান প্লাস মাইনাস দেখবো না, মান দেখবো ভ্যালুটা, যেই চার্জের মান ছোট সেই চার্জ হতে বাহিরের দিকে প্রাবল্য শূন্য হবে। বুঝতে পারছি কথা? যেই চার্জের মান ছোট, ধর এরকম হয়েছে, ধর একটা চার্জ আছে 40 কুলম আর একটা চার্জ আছে -120 কুলম, তাহলে এখানে মান কম কার, প্লাস 40 কুলম্বের না? তাহলে এই 40 কুলম চার্জ হতে বাহিরের দিকে কি হবে, প্রাবল্য শূন্য হবে। যেমন দেখো এখানে কত 40, এখানে হচ্ছে কত 20, তাহলে মান ছোট হচ্ছে কত 20-এর, তাহলে 20 থেকে বাইরের দিকে। তো সেম ভাবে এরকম ভাবে দেখবা কার মানটা ছোট, যার মানটা ছোট হবে তার থেকে বাইরের দিকে। এই হচ্ছে দুইটা কন্ডিশন। প্রথমটা কি ছিল আমাদের, সমধর্মী চার্জ। তাহলে সমধর্মী চার্জের ক্ষেত্রে কি ছিল, মাঝের কোন একটা জায়গায় প্রাবল্য শূন্য, এটা ফিক্স। আর যখন বিপরীতধর্মী চার্জ আসবে, যার মানটা ছোট হবে সেই চার্জ হতে বাহিরের দিকে কি হবে, প্রাবল্য শূন্য হবে। এবার আসো আমরা একটু ম্যাথে যাই, তাহলে আই গেস এই জিনিসটুকু খুব ভালো মতো বুঝতে পারছি। হ্যাঁ, আমি চাইলে কিন্তু এই দুইটা কথা জাস্ট খালি বলে দিতে পারতাম যে সমধর্মী চার্জের ক্ষেত্রে মাঝে হবে, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে যার মানটা ছোট তার থেকে বাইরের দিকে। তো আমি একদম বেসিক সুন্দর মতো বোঝাই দিছি, এই জিনিসগুলো যেন ভালো মতো মাথায় থাকে, ভুলবা না কিন্তু এগুলো, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এখন চলো ম্যাথে যাই, আমরা এখন ডিরেক্ট ম্যাথে যাই, চলো। তো ধরো দুইটার জন্য দুইটা ম্যাথ করবো আমরা। তো 1 নম্বর ম্যাথ কি বলছে, যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, তাহলে এটা হচ্ছে +20 কুলম, এটা হচ্ছে +10 কুলম। এদের মাঝখানের ডিস্টেন্স ধরো তোমাকে বলে দিছে, ডিস্টেন্স তোমাকে বলছে হচ্ছে ধরো কত বলবে, ধরো কত 30 সেন্টিমিটারই বলছে ধরো। প্রশ্ন বলছে যে সংযোজক সরল রেখার, চার্জদ্বয়ের সংযোজক সরল রেখার কোথায় কোথায় প্রাবল্য শূন্য হবে, এটা বলে দিচ্ছে। এবার সলিউশনে আসো। আগে দেখবো কেমন চার্জ এরা, প্লাস প্লাস, তার মানে সমধর্মী চার্জ। তাহলে সমধর্মী চার্জের ক্ষেত্রে কি হয়, মাঝের কোন একটা জায়গায় প্রাবল্য শূন্য হয়। তাহলে এখন খেয়াল করো, মাঝের কোন একটা জায়গা, তাহলে মাঝের জায়গা আমি চাইলে কি এ থেকেও ধরতে পারি, আমি চাইলে কি বি থেকেও ধরতে পারি, এটা তোমার ইচ্ছা, আমি তো জানি না কোথায় হবে। তাহলে ধরো এরকম একটা বিন্দুর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেই বিন্দুটা তো এ থেকে একটা দূরে থাকবে, বি থেকে একটু দূরে থাকবে, তাই না? যে কোনো এক জায়গা থেকে আমরা ধরে নিব। তাহলে আমরা এখানে ধরে নিব যে ধরি এ হতে x মিটার ভিতরে প্রাবল্য শূন্য হবে। তুমি চাইলে বি থেকেও ধরতে পারতে, এটা টোটালি তোমার ইচ্ছা। আমি এখানে এ থেকে ধরছি, তুমি চাইলে বি থেকেও ধরতে পারতা। তাহলে এখন আমরা কি করব, এখানে আমাদের চিত্রটা আঁকবো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কত আমাদের বি, এটা হচ্ছে কত +20 কুলম, এটা হচ্ছে কত +10 কুলম, এদের পুরো ডিস্টেন্স। তো ধরলাম এটা হচ্ছে সেই বিন্দুটা যেই জায়গায় প্রাবল্য আমরা কি পাবো, শূন্য পাবো। তাহলে এই বিন্দুটা আমি কি করছি, এ থেকে x মিটার দূরে ধরছি, তাহলে এর মানটা হবে কত x। তাহলে পুরোটা ছিল কত 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার মানে কত 0.3 মিটার। তাহলে পুরোটা যদি 0.3 হয় আর এটুকু যদি x হয়, তাহলে এটুকুর মান কত হবে 0.3 মাইনাস কত x। এই যে বুঝতে পারছো কথা। আর তুমি যদি ধরতে এখানে বি হতে x মিটার ভেতরে প্রাবল্য শূন্য হবে, তাহলে এইটুকুকে ধরতাম x, এটুকুকে ধরতাম কত 0.3 মাইনাস x। এটা তোমার ইচ্ছা ভাইয়া, তোমার ইচ্ছা যেটা ধরবা। তাহলে এই বিন্দুটা আমার সেই বিন্দুটা, যে বিন্দুটার দিকে হবে প্রাবল্যের মানটা কি হবে, শূন্য হবে। তো এখানে +1 কুলম একটা চার্জ বসাই দাও, চিত্রটা আঁকবার কি, চিত্রটা আঁকাই দিবা। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, বিকর্ষণ মানে ধাক্কা দিবে কোন দিকে, এই দিকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ই অফ এ, ও ওরে ধাক্কা দিবে কোন দিকে, এই দিকে। এটা হচ্ছে কি আমার ই অফ বি। এই চিত্রটুকু এঁকে দিবা। এখানে চার্জ আমার কয়টা, দুইটা। তাই দুইটা চার্জের জন্য দুইটা ইকুয়েশন আমরা কি করবো, এখানে আগে বানাই নিব। তাই এখানে আমরা লিখি যে এ চার্জের ক্ষেত্রে, তাহলে এ চার্জের ক্ষেত্রে, তাহলে বলো তো ই অফ এ এর ইকুয়েশনটা কত হবে, কে কিউ অফ এ ডিভাইড বাই কত এক্স স্কয়ার, তাই হবে না? কারণ আমি এখানে প্রাবল্য বের করব, ই এর ইকুয়েশন হচ্ছে ই ইকুয়ালস টু কে কিউ ডিভাইড বাই আর স্কয়ার।
তাহলে আমি কার জন্য বের করতেছি, এ এর জন্য। তাহলে এখানে কিউ এ, আর মানে কি যেখানে প্রাবল্য বের করতেছি চার্জ হতে ওই পর্যন্ত দূরত্ব, চার্জ হতে এখানে প্রাবল্য বের দূরত্ব কত, এক্স। তাহলে এই যে এক্স স্কোয়ার, এটাকে আমি 1 নং সমীকরণ হিসেবে কনসিডার করলাম। একইভাবে এবার কার কাছে যাব, বি এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে তাহলে কি হবে, এখানে ই অফ বি এটা সমান কত হবে, কিউ অফ বি এখানে কত হবে 0.3 মাইনাস এক্স হোল স্কোয়ার। কারণ কি এখানে প্রাবল্য কার জন্য, বি এর জন্য। তাহলে কিউ অফ বি কত দূরে আছে সে, 0.3 মাইনাস এক্স। তাহলে এই যে 0.3 মাইনাস এক্স এটার উপরে হোল স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন এখানে তো দিক বিপরীত দেখাই দিছি, আমরা দেখাই দিছি না। তার মানে প্রথম একটা শর্ত, দুইটা যে শর্ত ছিল দুইটা শর্তের মধ্যে একটা শর্ত কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন কি সেম হইতে হবে, মানটা সেম হইতে হবে এখন। তাহলে এখন আমরা কি লিখবো, এখানে শর্ত মতে, যেহেতু শূন্যের কথা বলছে তাহলে শর্ত মতে কি হবে, এই যে আমার ই অফ এ এর মানটা আর ই অফ বি এর মানটা, দুইটা মানকে কি হইতে হবে, সেম হইতে হবে। দিক বিপরীত আমি এখানে দেখাই দিলাম। তাহলে দিক বিপরীত হলে মানটাকে এখন সেম হইতে হবে। এই যে ই অফ এ এর মান, ই অফ বি এর মান, এই দুইটা মান এখানে কি সেম। এখন ই অফ বি এর ভ্যালু বসাও এখানে, আর ই অফ এ এর ভ্যালু বসাও। তাহলে কে কিউ অফ এ ডিভাইডেড বাই হচ্ছে কত, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে কিউ অফ বি ডিভাইড বাই 0.3 মাইনাস এক্স এটার উপরে হোল স্কোয়ার। এখন এই মডুলাস তো উঠাইতে হবে। মডুলাস মানে কি, ভেতরে যদি মাইনাস টাইনাস যা কিছু থাকে সবকিছুকে সে কি করে ফেলবে, প্লাস করে ফেলবে। বুঝতে পারছো কথা? তো যদি কখনো এগুলোর চার্জের মান মাইনাসও থাকে, ওই মাইনাস দ্বারা আকর্ষণ বিকর্ষণ বুঝাই, তো ওর কাজটা আমি এখানে করে দিছি, ওইগুলো তো আমার দরকার নাই, আমার দরকার এরকম জাস্ট ভ্যালুটা। তাহলে এখন জাস্ট খেলে এখানে কি করবে, ভ্যালু বসে দেবে। তাহলে কত হবে, কে ওটার মান হচ্ছে কত, ই অফ এর মান হচ্ছে কত, কিউ অফ এর মান হচ্ছে 20 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে, এটা মান হচ্ছে কত 10 ডিভাইড বাই কত 0.3 মাইনাস এক্স হোল স্কোয়ার। যদি এইগুলোর মান এখানে মাইনাস আকারে থাকতো, ধরো এটাও মাইনাস এটাও মাইনাস, আমরা ডিরেক্ট এখানে ভ্যালুটা নিয়ে আসতাম, কারণ এই মডুলাস কি করে, মাইনাসকে প্লাস করে দেয়। তাহলে এখানে মাইনাস থাকলে এটা কি হয়ে যেত, প্লাস হয়ে যেত, এখানে মাইনাস থাকলে এটা কি হয়ে যেত, প্লাস হয়ে যেত। বুঝতে পারছো কথা? কারণ প্লাস মাইনাস দ্বারা তো আকর্ষণ বিকর্ষণ বুঝে, ওর কাজটা আমি এখানে করে ফেলছি, ওটা তো আমার দরকার নাই। আমার তো দরকার মানটাকে সমান করা, এই যে মানটাকে আমি সমান করে দিচ্ছি এখানে। তো যদি কোনোটা এখানে মাইনাসও থাকতো তাহলে কিন্তু ওদেরকে আমরা প্লাস আকারে নামাই নিতাম এখানে। এখন দেখো এটা কাটো, এটা কাটা, কে কে কাটা, স্কোয়ার গুলোকে আমরা এক পাশে নিব। এই ক্যালকুলেশন কিন্তু আগেও দেখাইছিলাম একবার। তাহলে কে আর কে কাটা, তাহলে এই জিনিসটা উপরে উঠে যাবে, স্কোয়ার গুলোকে এক পাশে নিব, ভ্যালু গুলোকে আরেক পাশে নিব। তাহলে কি হবে 0.3 মাইনাস এক্স এটার উপরে হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 10 ডিভাইড বাই হচ্ছে কত 20। একটা লাইন স্কিপ করলাম, এটার উপর স্কোয়ার আছে এটার উপর স্কোয়ার আছে, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, একদম ডিরেক্ট হোল স্কোয়ার আকারে কি করতে পারি, লিখে দিতে পারি। বুঝলেন কথা? এক লাইন স্কিপ করছে, এটাকে উপরে উঠাইছি, এটার উপর স্কোয়ার আছে এটার উপর স্কোয়ার আছে, তাহলে দুইটাকে হোল স্কোয়ারের মধ্যে লিখে দিলাম। তো এখন খেয়াল করো, তাহলে 0.3 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার উঠাই দেওয়ার জন্য কি করবো আমরা, রুট করে দিলাম। তাহলে রুট আবার কত 10 ডিভাইড বাই হচ্ছে কত 20। তাহলে এখানে 0.3 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু, ক্যালকুলেটর 1 মিনিট, ওকে। তাহলে রুট ওভার 10 ডিভাইড বাই 20, তাহলে রুট ওভার হচ্ছে হাফ, 10 আর 20 কাটলে হচ্ছে নিচে থেকে 2, তো রুট ওভার হাফ, তার মাইনাস দিছে 0.70, 0.707, তো 0.71 লিখে দিই আমরা 71। তাহলে এবার আর গুণন করে দাও, তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে কত পাবো, 0.3 মাইনাস এক্স ইকুয়ালস টু 0.71 এক্স। আচ্ছা এই সব শেষ, এইটুকু এবার মুছে দিলাম, এই যে এইটুকু মুছে দিলাম। তাহলে এই ক্যালকুলেশনটুকু যদি উপরে উঠে নিয়ে আসি, এই এক্সটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস হবে। তাহলে আমরা কি বলতে পারি, 0.3 ইকুয়ালস টু 0.71 এক্স প্লাস হচ্ছে কত এক্স। তাহলে 0.3 ইকুয়ালস টু এখানে 0.71 এক্স আর এখানে আছে একটা এক্স, তাহলে কত হবে 1.71 এক্স। অথবা কেউ যদি মনে করো যে ভাইয়া আমি এখান থেকে এক্স কে কমন নিব, তাহলে কত 0.71 প্লাস হচ্ছে 1 সমান সমান 1.71 এক্স। মানে এই ক্যালকুলেশনটা এইটুকু না করে এটাও করে দিতে পারো, ইচ্ছা তোমার। তো সহজ হিসাব, 0.71 এক্স মানে 0.71টা এক্স আছে, আমার কাছে আরেকটা এক্স আছে, দুইটাকে যোগ করলে কত হবে 1.71 এক্স।
তাহলে এখন এক্স এর মান দরকার, তাহলে এক্স সমান সমান কত আসবে 0.3 ডিভাইডেড বাই 1.71। তাহলে এখন দাও, তাহলে 0.3 ভাগ 1.71, এটা মান আসতেছে কত 0.175 মিটার আসবে, কিন্তু এটা মিটার। তাহলে 100 দ্বারা যদি গুণ করে দাও তাহলে কত হবে 17.5 সেন্টিমিটার। এই হচ্ছে অ্যান্সার। বুঝতেছো কথা? তার মানে এ চার্জ হতে আমরা যদি 17.5 সেন্টিমিটার দূরে যাই তাহলে ওখানে গিয়ে প্রাবল্যের মানটা কি পাবো, আমরা শূন্য পাবো। প্রাবল্যে যে লব্ধি প্রাবল্যে যে সেই প্রাবল্যটা কি হবে, শূন্য হবে এখানে। বুঝতে পারছি কথা? মানে মান দুইটার সেম হবে, মানে এই 17.5 সেন্টিমিটার দূরে গিয়ে এ চার্জের জন্য যে প্রাবল্য পাবো আর বি চার্জের জন্য যে প্রাবল্য পাবো, দুইটা প্রাবল্যের মান সেম হবে, দিকটা বিপরীত। ওই কারণে লব্ধি প্রাবল্য যেটা, সেই প্রাবল্যের মানটা কি হবে, এখানে শূন্য হবে। বুঝতে পারছো কথা? তার মানে 17.5 সেন্টিমিটার দূরে গিয়ে এখানে আমরা লব্ধি প্রাবল্যের মানটা কত পাবো, শূন্য পাবো, বা প্রাবল্যের পরিমাণটা শূন্য হবে। কেউ যদি ওই এক্সটা যদি বি থেকে ধরতা তাহলে তোমার অ্যান্সার কত আসতো, বি থেকে ধরলে 30 মাইনাস 17 হচ্ছে কত 17.5, তাহলে তোমাদের অ্যান্সার আসতো তখন 12.5 সেন্টিমিটার। মানে কেউ যদি এক্স এর মানটা এখান থেকে বি থেকে ধরতা তাহলে তাদের জন্য যে এক্স এর ভ্যালুটা আসতো সেই ভ্যালুটা আসতো কত 12.5 সেন্টিমিটার। অ্যান্সার কিন্তু সেম, দুইটা অ্যান্সারই কিন্তু কি হবে, সেম হবে। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, ওই বিন্দু কিন্তু আমরা সবার জন্য বি থেকে ধরলেও যে বিন্দু পাবো, ওই এ থেকে ধরলেও কি পাবো, ওই একই বিন্দু পাবো, অ্যান্সার সেম আসবে। মানে পয়েন্ট যেই জায়গাটা, ওই পয়েন্টটা কি আসবে, সেম আসবে। হ্যাঁ, তো কেউ এ থেকে ধরলে এই উত্তর আসবে, কেউ যদি বি থেকে ধরে তাহলে কি হবে 12.5 আসবে। এই হচ্ছে সমতুল্য, একদম সেম টু সেম হবে, জাস্ট খালি এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, আর কিছুই না এখানে, জাস্ট এইটাই। ওকে, এখন চলো একটা বিপরীতধর্মী চার্জের জন্য আমরা একটু চিন্তা করি। তাহলে এখন বিপরীতধর্মী চার্জের জন্য আমরা চিন্তা করি, বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে তাহলে কেমন হবে, কিছুই না। দেখো তাহলে এরকম বলছে, তাহলে এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এটা ধরো এ, এটা হচ্ছে কত বি, এটা হচ্ছে মাইনাস ধরো 100 কুলম, এটা হচ্ছে ধরো প্লাস 20 কুলম, এদের মধ্যবর্তী দূরত্ব, এটার কথা বলছে তোমাকে 20 সেন্টিমিটার। এখানে সেম প্রশ্ন বলছে কোথায় প্রাবল্য শূন্য হবে, সংযোগ সরলরেখার কোথায় প্রাবল্য শূন্য হবে। এখন আমি দেখবো, আচ্ছা এটা বের করতে বলছে, প্রাবল্য শূন্য হবে, তাহলে দেখি মাইনাস প্লাস বিপরীতধর্মী। তাহলে বিপরীতধর্মীর ক্ষেত্রে ভাইয়া কি বলছিল, যার মানটা ছোট, মান ছোট তার থেকে বাইরের দিকে, তাহলে এর মান হচ্ছে 100, এর মান হচ্ছে কত 20, তাহলে মান ছোট কার, বি এর, তাহলে বি থেকে বাইরের দিকে, তার মানে এই দিকে গিয়ে আমরা এটার জন্য কি পাবো, প্রাবল্য শূন্য পাবো। বুঝতে পারছি কথা? তাহলে কিভাবে, আগের মতো সেম ধরে নিবা, তাহলে কি ধরি, বি হতে এক্স মিটার বাহিরে প্রাবল্য শূন্য হবে। ওকে, যদি এর মান ছোট হতো তাহলে লিখতাম এ হতে এক্স মিটার বাহিরে, মানে এই দিকে। তাহলে এবার চিত্র আঁকবো আমরা, তাহলে এবার চিত্রটা কি, চলো, তাহলে এইটুকের মান হচ্ছে কত আমাদের 20 সেন্টিমিটার, তার মানে 0.2 মিটার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে বি থেকে এক্স মিটার বাহিরে, তাহলে এই যে ধরতেছি এক্স মিটার দূরত্ব হচ্ছে এই এতটুকু, তাহলে এইটা হচ্ছে সেই বিন্দুটা, তাহলে এখানে +1 কিলোমিটার চার্জ বসাই দিব, তাহলে এটা হচ্ছে কত -100 কুলম, এটা হচ্ছে +20 কুলম, তাহলে প্লাস প্লাস পরস্পর কি করবে, বিকর্ষণ, মানে ধাক্কা দিবে এই দিকে, এই যে ধাক্কা দিল এটা হবে কি আমার ই অফ বি, মাইনাস প্লাস করবে আকর্ষণ, টান দিবে কোন দিকে, এই দিকে, এই যে টান দিল, তাহলে এটা হচ্ছে কি আমার ই অফ এ। তাহলে দিকের কাজ আমরা কিন্তু এখানে করে ফেলছি, দিকের কাজ আমাদের শেষ। এখন কি দুইটার জন্য দুইটা সমীকরণ বের করব, তাহলে এ এর ক্ষেত্রে, তাহলে এ এর ক্ষেত্রে ই অফ এ, এটা সমান কত হবে, কে কিউ অফ এ ডিভাইডেড বাই কত হবে 0.2 প্লাস এক্স, এটার উপর হোল স্কয়ার, কারণ এ থেকে দেখো এটা কত দূরে আছে 0.2 প্লাস হচ্ছে কত এক্স, তাহলে এই যে 0.2 প্লাস এক্স, এটার উপর স্কয়ার, আর এর মান হচ্ছে যেখানে চার্জ আছে সেখান থেকে যেখানে প্রাবল্য বের করব ওই পর্যন্ত দূরত্ব, তাহলে এই যে এতটুকু, তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এবার কার কাছে যাব, এবার যাব বি এর ক্ষেত্রে, সেম ভাবে বি এর ক্ষেত্রে, তাহলে কি হবে
ই অফ বি এর সমান কত হবে কে কিউ অফ বি ডিভাইড বাই হচ্ছে কত এক্স স্কয়ার। এটা হচ্ছে 2 নং সমীকরণ। মানে এই বিন্দুটা বি থেকে এক্স মিটার দূরে আছে সেই হিসাব। এখন তো দিক তো বিপরীত আমরা দেখাই ফেলছি, এখন কি মানটাকে সেম দেখাইতে হবে। তাহলে শর্ত মতে এখন কি হবে যে শর্ত মতে ই অফ এ এবং ই অফ বি এদের মানটাকে কি হইতে হবে সেম হইতে হবে। এই যে মান সেম, তো এখন এদের ভ্যালুগুলো বসাও। তাহলে কে কিউ অফ এ ডিভাইড বাই কত 0.2 প্লাস এক্স এটার উপর হোল স্কয়ার ইকুয়ালস টু কে কিউ অফ বি ডিভাইড বাই হচ্ছে কত এক্স এটার উপরে হোল স্কয়ার। এখন দেখো কিউ অফ এ এটা কত -100, মাইনাস দ্বারা কি বুঝিয়েছিলাম আকর্ষণ অথবা বিকর্ষণ। তাহলে ওর কাজ তো আমি এখানে করে ফেলছি, ওটা তো আমার দরকার নাই। তাহলে এখন জাস্ট খালি এখানে ভ্যালু বসবে। তাহলে এই যে কে এই যে 100 ডিভাইড বাই 0.2 প্লাস এক্স এটার উপর হোল স্কয়ার। এই যে মাইনাস কিন্তু বসবে না, মাইনাসের কাজ কিন্তু আমার করছে, এই জন্য মডুলাস সাইন। এই মডুলাস কি করে ভেতরে যত মাইনাস আছে মাইনাসকে কি করে দেবে প্লাস করে দেবে। এখানে কিন্তু আর মাইনাস আকারে আমরা নিয়ে আসবো না, আমার মানটা দরকার শুধু। তো মাইনাস দ্বারা তো আকর্ষণ বিকর্ষণ বুঝাইতো, এই জন্য কিন্তু এখানে মাইনাসটা আসবে না। তাহলে মাইনাস শেষ। তাহলে এখানে কত কে এটা চার্জ হচ্ছে কত, এটা চার্জ হচ্ছে 20 ডিভাইড বাই এক্স স্কয়ার। তাহলে কে কে ক্যান্সেল, কে আর কে কাটা। তাহলে এই যে নিচে এই জিনিসটা আছে এটাকে উপরে উঠাই দাও আর এটাকে নিচে নামাই দাও। তাহলে কত হবে 100 ডিভাইডেড বাই হচ্ছে কত 0.2 প্লাস সরি এটা কিন্তু নিচে নামাই দিব আমরা। তাহলে 20 আর এটা হবে কত 0.2 প্লাস এক্স এটার উপরে হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কত এক্স স্কয়ার। তাহলে সেম ভাবে এলএনটাকে গ্যাপ দেই, এটাকে পুরো আমরা কি করতে পারি হোল স্কয়ার আকারে লিখে দিতে পারি। এরপরে কি হবে এটা রুট হবে, এটাকে কাটলে কত হয় 5 হয়। তাহলে √5 ইকুয়ালস টু 0.2 প্লাস এক্স ডিভাইড বাই হচ্ছে কত এক্স। এখন সেম ভাবে আগের মতো গুণন করে সেটা কি করবা আর গুণ করে মান বের করে এক্স এর মানটা বের করে ফেলবা। এটি হচ্ছে অ্যান্সার, এর বাইরে কিচ্ছু না। সেম ভাবে করতে হবে সব ম্যাথ এইভাবেই করতে হবে। বুঝতে পারছি কথা? তো তুমি এখন টেস্ট পেপার খুলে গাইড বাসায় যেটাই আছে দেখো যা আছে সব বের করো, দেখো একই ম্যাথ সব একই ভাবে করতে হবে। জাস্ট এটা সমধর্মী চার্জ হলে মাঝের কোন একটা জায়গায় হবে আর বিপরীতধর্মী চার্জ হলে যার মানটা ছোট সেই চার্জ হতে বাহিরের দিকে। বুঝতে পারছি কথা? এইগুলো ভালো মতো সবাই প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।